বেলঘড়িয়ায় গরুর হাড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য, উত্তেজনা এড়াতে তৎপর পুলিশ। বেলঘড়িয়ার দেশপ্রিয় নগর 2 নম্বর খেলার মাঠ সংলগ্ন নীলগঞ্জ রোড এলাকায় গরুর হাড় পড়ে থাকতে দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়দের অভিযোগ, কালা মাঠের পাশে একটি ভ্যাটের কাছে রাতের অন্ধকারে হাড়গুলি ফেলে রেখে যাওয়া হয়। সকালবেলায় এলাকার বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বেলঘড়িয়া পুলিশ স্টেশনে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। কামারহাটি হিন্দু পরিষদের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, শান্তিপূর্ণ এলাকায় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হিন্দু পরিষদের সদস্যদের বক্তব্য, আমাদের অঞ্চল শান্তিপূর্ণ, এখানে এভাবে গরুর হাড় ফেলে দিয়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেব না। সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আইনজীবী ও বিজেপি নেতা সুদীপ্ত রয়। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। হিন্দু জাগরণের পক্ষ থেকে এর প্রতিক্রিয়ার যেসব ঘটনা ঘটছে, এইসব গরুর মাথা এগুলো ফেলে যাচ্ছে, এর তীব্র প্রতিবাদ করছে। আর এখানে যাতে এইরকম ঘটনা না ঘটে সেগুলো প্রশাসনকে আমাদের তরফ থেকে জানানো হইতেছে যে এগুলো যাতে আর কোনোদিন না ঘটে। কারণ এখানে আমাদের হিন্দু বহুল অঞ্চল, আমাদের এখানে ইন্টেন্সলি একটা কি করছে, এখানে মুসলমানরা যেখানে আছে আমাদের এইসব জায়গায়, তারা এসে কোথার থেকে এসে ফেলে যাচ্ছে, সেটা আমাদের দেখতে হবে। আর এটা যদি না করতে পারে, এটা যদি না থামাতে পারে, তাহলে আমরা এর জন্য একটা বিরাট প্রতিবাদ আন্দোলন তৈরি করব, যাতে নাকি এই ঘটনা দিয়ে আর আগামী দিন না ঘটে। এটাই আমার। প্রশাসন একটা লিখিত আবেদন করতে বলেছে, আর বলছে এর কটা স্টেপ নেবে। আবেদন করেছে, আবেদনটা করব আমরা, এখনই গিয়ে করব। তারপরে দেখি প্রশাসন কি স্টেপ না, যদি এরপরে স্টেপ না নেয় তারপরে আমরা পরবর্তীকালে আমাদের যে কার্যক্রম পাওয়া গেছে যারা ছেলেকে রাতে না, সেটা তো এখনো পাওয়া যায়নি। সিসিটিভি চেক আপ করছে এরা। আমরাও বলেছি যে সিসিটিভি সব দেখে ভালো করে যে কারা এইগুলো ঘটাচ্ছে আর কিসের জন্য ঘটাচ্ছে সেটাও দেখতে হবে। আমার নাম শম্ভু দাস, আমি হিন্দু জাগরণ মঞ্চে আমাদের যে ব্যারাকপুর সাংগঠনিক জেলা আছে তার হচ্ছে সহ সংযোজকের দায়িত্ব। যারা ছিল তারা বাছুরে একটা মাথা আর হাত পা ভেটে দেখেছে। তারা সুদর্শন দা আমাকে ফোন করলো। আমি হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা, তো সেই হিসাবে আমরা যখন শুনলাম আমরা আসলাম। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছে, প্রশাসন তুলেছে, মিউনিসিপ্যালিটি গাড়ি থেকে বাছুর আর ওইটা অবশিষ্টটা তোলা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, কামারহাটি হিন্দু জাগরণ মঞ্চ থেকে, কামারহাটি নগর থেকে যে প্রশ্নটা হচ্ছে, এত বছর হিন্দু বাহুল এরিয়া, এইখানে এইসব জিনিস দেখা যায়নি। হঠাৎ কারা সাহস দিচ্ছে, কারা এদেরকে উকসাচ্ছে, কি একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এইটা কিছু না, এইটা ইন্টেনশন। দেখুন পাশে মন্দির আছে, মন্দিরের পাশে ডাস্টবিনে কখন ফেলে গেছে যে জায়গা, হ্যাঁ সেই মন্দিরের পাশে ডাস্টবিন আছে, এটা এখানে ফেলা মানে ইন্টেনশনালি একটা অশান্তি ক্রিয়েট করা। তো যদি হিন্দু জাগরণ মঞ্চ এটা তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রশাসনকে, লিখিতেও আমরা কমপ্লেন করব। আর আমরা স্যারদেরকে বলেছি কি এটা দ্রুত গতিতে যেতে দোষীরা গ্রেফতার হয়। আর এর পিছনে যারা আছে, যারা উকসানি দিচ্ছে এই ধর্মীয় অশান্তি সৃষ্টি করা, এটা দেখুন বাছুরে এখানে মন্দিরের সামনে ফেলা, এইটা ধর্মীয় উকসানি দেওয়া। তো আজকে কালকে যদি কোনো অশান্তি না হয়, আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো কি ইমিডিয়েট একটা স্টেপ নিন। আর আগামী দিনে যেটা এই ধরনের ঘটনা না ঘটে, এটা একটা মানে অ্যাচিওর করতে হবে। আর যদি এটা না থামায় তাহলে আমরা তীব্র প্রতিবাদ আন্দোলন রাস্তায় নামবো। হিন্দু জাগরণ মঞ্চ এটাকে লাইটলি নিচ্ছে না, আর আগামী দিনে এটার জন্য পথে নামবে, এটা আমি বলে দিচ্ছি। বিক্রান্ত উপাধ্যায়, হিন্দু জাগরণ মঞ্চ, দক্ষিণবঙ্গের প্রান্ত টলি সদস্য। সকালবেলা এখানে আমাদের ছেলেপেলেরা যারা খেলতে আসে, মর্নিং ওয়াক করতে আসে, তারা এসে দেখলো প্রথমবার রাস্তার পাশে গরুর মাথা, গরুর হাড় এবং অবশিষ্ট ফেলে দিয়ে যাওয়া হয়েছে এই জায়গায়। আমরা বিগত দিনে এরকম জিনিস এখানে দেখিনি।
আর এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে ফেলা হয়েছে, যেখানে আশেপাশে শান্তিপূর্ণভাবে প্রশাসনের সহযোগিতায় ঈদ উদযাপন হয়েছে এবং কোথাও কোনো অশান্তি হয়নি। এখানে একটা উস্কানি দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। 4 তারিখ থেকে এক শ্রেণীর গাত্রদাহ হচ্ছে, তারা বলেছিল বা তাদের ইচ্ছা ছিল যে 4 তারিখ পরে কামারহাটিতে উট চালাবে, উট তো তারা চালাতে পারেনি। সেই কারণে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কমনাল হারমোনি নষ্ট করার উদ্দেশ্যে এইগুলো সৃষ্টি করা হচ্ছে। আমি বলে রাখতে চাই পরিষ্কারভাবে, কামারহাটি রামকৃষ্ণ পরমহংসদেবের জায়গা। আগামী দিনে এটা কামার পুকুর হবে। কামারহাটিতে এইভাবে উস্কানি দিয়ে কমলাল হারমোনি যারা ভঙ্গ করতে চাইছেন, আগামী দিনে তাদের আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে জেলে পাঠানো হবে। এখানে একটা ধর্মীয় মন্দির, রাম ঠাকুরের মন্দির আছে, তার পাশে এইভাবে ফেলে যাওয়াটা কিভাবে দেখছেন? একদম সোজাসাপটা ভাবে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যই মন্দিরের পাশে এগুলো ফেলা হয়েছে, যেন এখানে খুব অল্প সময়ের মধ্যে হারমোনিটা ব্রেক করে এবং একটা কোন্দল লাগে বা অশান্তি হয়। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক শ্রেণীর লোক করে আসছে, যারা কোনোভাবেই সক্ষম হচ্ছেন না, তখন এই নোংরা পর্যায়ে নেমেছেন তারা। এই যে এই এলাকায় তো অনেকগুলো সিসি ক্যামেরা আছে, পুলিশের সিসি ক্যামেরা আছে 6 রাস্তা মোড়ে। সেটা কি বলবেন প্রশাসনের কাছে, যে সিসি ক্যামেরা থেকে ফুটেজ থেকে তাড়াতাড়ি করে যারা এটা করার চেষ্টা করছে তাদের অ্যারেস্ট করার জন্য? আমরা অলরেডি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এই বিষয়ে, ওনারা ক্যামেরার ভিডিও ফুটেজগুলো চেক করছেন এবং আমি আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে যারা এই কাণ্ডটা করেছে তারা জেলের ভেতরে থাকবে। আপনার নামটা বলুন। সুদীপ্ত রায়।